মেলাডি খাইছি আরো খাওয়া লাগতেছে। কেমন হয়েছে আমার পিঠা বানানো? নাইস, ভেরি গুড। কত কত দিবা? 100 to 150। বাহ। নমস্কার। চারদিকে তো পিঠা উৎসব চলছে, তা আমার ঘরে না হলে কি হয়। আজকে চিতই পিঠা, দুধের পিঠা সব বানাবো। যেহেতু দুধে ভিজাবো সেজন্য এমনি এক গোলাটা করে নিচ্ছি, লবণ দিব না। আমি হালকা একটু কুসুম জল নিচ্ছি গরম গরম, কারণ ফ্রিজে রাখছিলাম তো গোলাটা, সেই জন্য। আর পিঠাটা ভালো মানে ফোলাতে চাইলে কি করতে হয় জানেন? এটা হচ্ছে চালনা দিয়ে মানে ভাঙানোর পর চালনা দিয়ে সেঁকে নিতে হয়, আর অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কিছুক্ষণ চটকায় নিতে হবে। আগেই ঘপ করে একদম টেলটেলা করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এইভাবে আস্তে আস্তে চটকাইলে পিঠাটা ফুলবে ভালো। অনেকে আসলে বেকিং ছোটা খাই ছোটা দেয়, এটা দরকার পড়ে না। এইভাবে যদি চটকায় নেওয়া যায় তাহলে কোনো কিছুই লাগে না। আমি এখন আস্তে আস্তে জল দিয়ে গোলাটা করব। একদম পাতলাও করা যাবে না, একদম ঘনও করা যাবে না। ভাবতেছি আপনাদের আবার নজর না লাগে, নজর লাগলে বলে পিঠা হয় না। নজর টজর দিয়েন না। দেখেন এইরকম আমি গোলাটা রেডি করে নিলাম। পিঠা যদি ভালো হয় সারাদিনই কিন্তু ভাজতে ইচ্ছা করে, আর যদি না ফোলে তাহলে তো আর ভাজতে মন চায় না। আমি ঘবকপ দিচ্ছি আর আশা করবো টবটা তুলে নিব। তোমাদের আমার পিঠার অবস্থাটা দেখায়, দেখছো কি পরিমাণ ফুলছে? নজর দিবা না, বুঝতে পারছো পিঠাতেও আমি কি পারদর্শী। অনেকগুলোই বানাবো গোলাটা, সেই জন্য একটু বেশি করে নিছি। এই যে আর একটা দিয়ে দিলাম। আমরা বাইরে দেখি ওরা জল ব্যবহার করে না, কিন্তু আমার একটু জল দিতে হয়, দিলে আমার কাছে ভালো হয়। একটা হয়ে গেছে। আসলে ঠিকঠাক পিঠা হলে মনটা খুশি হয়ে যায়। এক চুলায় পিঠা হচ্ছে, আমি এখানে দুধ রেডি করে নিচ্ছি। দুধে ভিজাবো তো। সুপার ডুপার হিট। পিঠা যদি শিখতে চাও তাহলে আমার রেসিপিটা দেখে নিও। দেখতে পাচ্ছ? গুড় দিয়ে দেই, গুড় দিয়ে বানাচ্ছি দুধের পিঠাটা। দোকানদার তো বলছে গুড় ভালোই হবে, কাটবে না। দেখি এখন কি অবস্থা হয়, না কাটলে তো ভালোই। প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম সুন্দরভাবে ফুলছে। আমি সবগুলো এখন দুধে দিয়ে দিচ্ছি। দুধের পিঠা আসলে সুন্দর করে ফুললে ভালো হয়, নুসনুস হয় একদম। অনেক কয়েকটাই ভিজালাম, দুদিন সুন্দরভাবে খাওয়া চলবে। মানুষও কম আমরা। দুধের পিঠা রেডি। এখন আবার যে গোলা গোলা হচ্ছে সাদা পিঠা ভাজবো।